আসসালামু আলাইকুম। আমি রেহান আহমদ রাজ। রেজুলেশন স্টাডি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে এলএলবি শিক্ষার্থীদেরকে অনলাইনে ক্লাস করানো হয়। তো আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওটি আসলে যাদের জন্য বানানো হয়েছে তারা হচ্ছে এলএলবি প্রথম বর্ষে 2022-23 সেশন শিক্ষার্থীদের জন্য। আমরা ইতিমধ্যে জানি যে 2022-23 শিক্ষার্থীদের এলএলবি প্রথম বর্ষের ফর্ম ফিল আপের তারিখ নির্ধারিত হয়ে গেছে, আর বেশি সময় নেই পরীক্ষা শুরু হয়ে যাওয়ার বা রুটিন দিয়ে দিবে। তো এলএলবি প্রথম বর্ষ 2022-23 সেশনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আসলে আপনাদের অনেকগুলো মেসেজ এবং ফোন কল আসাতেই আমি এই ভিডিওটি নিয়ে রেডি করার চিন্তা ভাবনা করেছি। যে তা আমরা এখানে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরছি, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কিভাবে আমাদের পড়ালেখা চালিয়ে নেওয়া যায়, সেই পয়েন্টগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের ভালো রেজাল্ট করা সম্ভব। তো প্রথম যে পয়েন্টটা, যে আগামী দিনগুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আমাদের যে সময়টা আছে এখন, আমরা যদি অপেক্ষা করে থাকি যে রুটিন কবে দিবে, তারপর পরীক্ষা কবে হবে, এরকম চিন্তা ভাবনা করতে থাকলে আমাদের সময় চলে যাবে, সময় আমরা ধরে রাখতে পারবো না। তো আমাদের আগামী দিনগুলোকে কাজে লাগাতে হবে, রুটিন করে পড়তে হবে এবং আমাদেরকে নিয়মিত পড়তে হবে। আমরা যে সময়ে পড়তে বসি ঠিক সেই সময় আমাকে পরের জন্য পড়তে বসতে হবে এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে ভালো করে পড়তে হবে। তো আমি যেখানে আগে বলে গেছিলাম যে রুটিন মেনে চলতে হবে, যে রুটিন মেনে চলা বলতে সেটাই যে আমার খাওয়া দাওয়া, গোসল, আমার পড়ালেখার সময়, আমার চাকরি যেহেতু আমরা করি, তো আমাদের চাকরির সময় সবগুলোকে মেনটেন করে আমাকে পড়ালেখার সময়টা রুটিন অনুযায়ী বের করতে হবে। তো সেই রুটিন অনুযায়ী চলতে গেলে আমাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে, এবং ভোরে যদি আমরা ঘুম থেকে যদি না উঠতে পারি তাহলে কিন্তু আমাদের পড়ালেখার নিয়ম রুটিন মাফিক মেনে চলা হবে না। আমরা জানি যে আমাদের ভোরে যে পড়াটা হয় সেটা অন্যান্য সময়ের থেকে ভোরে ভালো একটা পড়ালেখা হয়, আমাদের ফ্রেশ মাইন্ড থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তখন আমাদের দুনিয়াবি ঝামেলাগুলো থাকে না। তো চতুর্থ যে পয়েন্টটা আমি বলতেছি যে প্রার্থনায় মনোযোগী হতে হবে। যে আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, আমরা মুসলমান হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নিয়মিত, এবং অন্যান্য ধর্মের হলে আমাদেরকে ভোরে উঠে আমাদের সেই প্রার্থনায় আমাদেরকে মশগুল হয়ে যেতে হবে। তো প্রার্থনা করলে, সৃষ্টিকর্তাকে ডাকলে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, এবং বড় কথা হচ্ছে গিয়ে আমাদের মন মানসিকতা আরো ফ্রেশ হবে, পবিত্র হবে। আর সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে 5 নম্বর, যে আমাদেরকে নার্ভাস হওয়া যাবে না। আমরা পরীক্ষা আসতেছে সামনে, ভয়ঙ্কর কোনো কিছু এরকম কিছু ভাবা যাবে না। হ্যাঁ, আমরা জানি যে এলএলবি প্রথম বর্ষ পরীক্ষাটা পাশ করলেই হয় 280 এবারের যদি মার্কসটা পেয়ে আমি পাশ করে এলএলবি ফাইনাল ইয়ারে চলে যাই, সেটাই আমাদের টার্গেট থাকবে। যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি করব, ভালো করে পড়বো, কিন্তু নার্ভাস হয়ে একেবারে পরীক্ষা ফেল করে ফেলবো, সেটা হতে দেওয়া যাবে না। তো পুরো সাজেশনও পুরোপুরি গাইডলাইন যদি পেতে চান তাহলে আমাদের রেজুলেশন স্টাডি এর সঙ্গী হন। আমাদের রেজুলেশন স্টাডি এলএলবি প্রথম বর্ষর যে 22-23 স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন, তাদেরকে নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, অনেক আমাদের ভালো ভালো টিচাররা আছে, সেখানে অনলাইনে ক্লাস করানো হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, পিডিএফ আকারে আপনারা নিতে পারবেন। তো আমাদের বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন। আমাদের রেজুলেশন স্টাডি সম্পর্কে পুরোপুরি আপনারা জানতে পারবেন। আমাদের টিচাররা আছেন যেমন অ্যাডভোকেট জয়া আক্তার ম্যাম, উনি হচ্ছেন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তারপর হচ্ছেন যে অ্যাডভোকেট বিল্লাল খান জিম, উনি গাজীপুর জজ কোর্টে আছেন। তারপর হচ্ছেন গিয়ে তানভীর আহমদ সজীব, উনি হচ্ছেন গিয়ে ঝিনাইদহ জজ কোর্টে আছেন। তাছাড়া তো আমি আপনাদেরকে সবসময় সহযোগিতা করি। তো আমাদের রেজুলেশন স্টাডি গ্রুপটা অনেকদিন দিয়ে কাজ করতেছে এলএলবি প্রথম বর্ষের স্টুডেন্টদেরকে নিয়ে। তো আপনারা এখানে নিয়মিত পড়তে পারবেন, টিচারদের গাইডলাইনে থাকতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের রেজুলেশন স্টাডি গ্রুপের মেম্বারশিপ নেবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে পড়ালেখার জন্য, পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। পরবর্তী আরো কয়েকটা ভিডিও দিয়ে আপনারা পরীক্ষা কিভাবে ভালো মার্কস পাওয়া যায়, কিভাবে পরীক্ষা আনসার করবেন এবং পরীক্ষার হলে কিভাবে আপনারা ফ্রেশ থাকতে পারেন, মন মানসিকতা ফ্রেশ থেকে কিভাবে পরীক্ষা দেবেন সেই সম্পর্কে আরো কয়েকটা ভিডিও আমি ইনশাল্লাহ রেডি করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।